আপনার বাচ্চার বয়স যদি ৫ বছরের কম বা ৫ বছরের বেশি হয়, তাহলে আপনি যদি শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড বানাতে চান, তাহলে কিভাবে আপনি নতুন ওয়েবসাইটে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে সার্চ অপশনে রেশন কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে যদি আপনি করান, তাহলে এরকম রেশন কার্ড লেখাটা আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু এইভাবে আপনার মোবাইলে খুলে যাবে, ঠিক আছে। এইখানে আসার পর প্রথমেই যে লেখাটা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেন প্রথমেই লেখা আছে রেশন কার্ড কর্নার, যে অপশনটা আছে এর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ক্লিক টু নো মোর লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে অফিস অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা, যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের নিচের দিকে দেখেন ক্লিক করার বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পেজ ওপেন হয়ে গেলো, লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। যে অ্যাপ্লাই অনলাইন লেখাটা আছে, আপনি এইখানে নিচের দিকে যে লেখাটা আছে ক্লিক টু নো মোর, এইখানে আপনি ক্লিক করবেন। অনলাইন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এমন কিছু ফর্ম খুলে যাবে দেখতে পাচ্ছেন। যেহেতু আপনি আপনার নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, যার বয়স ৫ বছরের কম বা ৫ বছরের বেশি, তার জন্য কিন্তু ফর্ম ৪ নাম্বার ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা ফর্ম ৪-এ এখানে ক্লিক করব। নিচের দিকে আপনি আসবেন, ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন ৪ নাম্বার আসার পরে। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আর একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইন্টারিওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার রেশন কার্ডের সাথে যদি ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে, তাহলে আপনার আধার কার্ডের সাথে যদি ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে আপনি আধার কার্ডের সঙ্গে আপনি রেশন কার্ডটা লিঙ্ক করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাপারটা সুবিধা হয়ে যাবে। এরপর এখানে ফোন নাম্বারটা দেবেন, দেওয়ার পর গেট যে ওটিপি অপশন আছে, এবার এখানে ক্লিক করবেন। ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, দেখতে পাচ্ছেন একটা ওটিপি নাম্বার আসলো। ওটিপি নাম্বারটা এখানে বসাবেন, তারপরে এখানে যে প্রসিড অপশন আছে, প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফ্যামিলি নাম্বারে কিন্তু প্রত্যেকের নাম দেখাবে। এরপর নিচের দিকে আসবেন, দেখেন লেখা আছে ফর্ম নাম্বার ৪, যে লেখাটা আছে অ্যাড মেম্বার ইউর, ঠিক আছে। এখানে যে ফোন নাম্বার, এখানে অ্যাপ্লাই নাওটা অপশন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের কিন্তু এই অপশনটা খুলে যাবে। এখানে অ্যাড্রেস লাইনে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তারপরে পিনকোডটা দিয়ে দিতে হবে, এখানে পোস্ট অফিসের নামটা দিতে হবে, পুলিশ স্টেশনের নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, অর্থাৎ যার নাম অ্যাড হবে ৫ বছরের নিচে বা ৫ বছর, তার নামটা দিতে হবে, তার মিডিল নেম থাকলে দিতে হবে এবং লাস্ট নেমটা দিতে হবে। তার বাবা মায়ের নামটা কিন্তু এই বক্সে দিতে হবে, মেল ফিমেল কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এরপর যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দিতে হবে, এবং সে যদি অন্য কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে, মনে করুন যে হ্যান্ডিক্যাপ বা ট্রান্সজেন্ডার, তাহলে কিন্তু এখানে সেইগুলো আছে সেগুলো সিলেক্ট করে দেবেন, না হলে নাট অ্যাবাভ করে দেবেন, ঠিক আছে। এরপর এখানে লেখা আছে আদার ডিটেলস, ঠিক আছে। আদার ডিটেলসের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন যে তার যদি ৫ বছরের নিচে হয়, তার তো আধার কার্ড হবে না, ৫ বছর উপরে তার আধার কার্ডটা দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু এখানে কিছুই দিতে হবে না, ঠিক আছে। তার যদি আধার কার্ড না হয়ে থাকে, তার কিছু দিতে হবে না। এখানে যে রিলেশনশিপটা আছে, এখানে তার অর্থাৎ তার সন্তানের সঙ্গে তার কী রিলেশন, সেই রিলেশনশিপটা এখানে লেখার পর দেওয়ার পর এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এই অপশনটা আসবে, আবার দেখে নেবেন যার নাম, যার সব কিছু ঠিক করলো, তার নাম, তার মিডিল নেম, তার ফার্স্ট নেম, তার বাবার নাম, ঠিক, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, তাহলে এখানে চেক বক্সে ক্লিক করে দেওয়ার পরে প্রসিড অপশনে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড দেখতে পাচ্ছেন ৩০০ কেবির মধ্যে একটা জেপিজি ফরম্যাটে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু এখানে আধার কার্ড নেই, আমরা শুধুমাত্র এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করব। এইখানে যে বার্থ সার্টিফিকেট অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এখানে চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে আপনি কিন্তু একটা ৩০০ কেবির মধ্যে বার্থ সার্টিফিকেটটা আপনি কিন্তু সাইজ করে রাখবেন, এখানে কিন্তু আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা কিন্তু এই অপশনটা আসবে, এখানে চেক বক্সে ক্লিক করবেন, গিয়ে এখানে যে সাবমিট ওটিপি আছে, সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন।
সাবমিট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি করে দেবেন। সাবমিট ওটিপি করে দেওয়ার সাথে সাথে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আবার প্রথমে অর্থাৎ অফিসিয়াল পেজের প্রথমে চলে আসবে, অর্থাৎ আপনার কিন্তু রেশন কার্ড অ্যাপ্লাইড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি খুব সহজে 2024 সালের নিয়মে নতুন রেশন কার্ডের অ্যাপ্লাইটা করতে পারবেন। যেহেতু এখন ভোট চলছে তাই রেশন কার্ড এখন অ্যাপ্লাই করতে কিন্তু হতে দেরি লাগবে, কিন্তু আপনি অ্যাপ্লাই করে রাখবেন। কিন্তু অ্যাপ্লাই করে রাখার পরে কিন্তু যেই ভোট মিটে যাবে তার পরে কিন্তু আপনার রেশন কার্ডটা হয়ে যাবে। এরপর আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন মাঝে মাঝে যে আপনার রেশন কার্ডটা কতদূর হয়েছে। ঠিক আছে, কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর লেখা দেখতে পাবেন চেক স্ট্যাটাস, যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু আর একটা ইন্টারফেস খুলে যাবে, দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস চেক সিলেক্ট ফর্মের এখানে কিন্তু আপনি 4 নম্বর ফর্মটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এখানে বলছে এখানে কিন্তু দুভাবে দেখা যায়, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং 10 ডিজিট ফোন নাম্বার। আপনি 10 ডিজিট আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পারবেন, অর্থাৎ রেশন কার্ডটা কোন পর্যায়ে আছে এবং কতদিন পরে হবে যাবতীয় বিষয় আপনি দেখতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই জানানো ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নিউ রেশন কার্ড এইভাবে অ্যাপ্লাই করতে পারে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।